বায়োপ্রোডিজির নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিশিরনাথ রনি, ফোর্থ ইয়ার MBBS। ওকে, আচ্ছা, আজকের টপিক হচ্ছে আমাদের অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি, অরৈখিক পেশি, ভিসারাল পেশি বা অকঙ্কাল পেশি। ঠিক আছে, প্রথমে আমরা জানবো যে এটাই কেন অনৈচ্ছিক পেশি বলা হচ্ছে। অনৈচ্ছিক পেশি কারণ হচ্ছে যে এইটার যে সংকোচন প্রসারণ ক্ষমতা, এটা প্রাণের ইচ্ছাধীন নয়। ঠিক আছে, এটা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবার আসি অকঙ্কাল পেশি কেন বলা হয়। কারণ আমরা দেখেছিলাম যে আমাদের যেসব ঐচ্ছিক পেশি আছে এগুলো সবগুলো আমাদের অস্থির সাথে যুক্ত ছিল। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ অনৈচ্ছিক পেশিগুলা কোনো অস্থির সাথে যুক্ত নয়। এগুলা আমাদের ইন্টারনাল যেসব অর্গান আছে এসবের প্রাচীরে থাকে, এজন্য এটাকে বলা হচ্ছে যে অকঙ্কাল পেশি। তাছাড়া অর্গানের সাথে যুক্ত থাকে বলে এটাকে অনেক সময় ভিসারাল পেশিও বলা হয়। ওকে, এবং মসৃণ এবং অরৈখিক কেন বলা হয় সেটা আমরা পরে জানব। ওকে, আমার যে অনৈচ্ছিক পেশি বা অনৈচ্ছিক পেশি আছে, অনৈচ্ছিক পেশি বা মসৃণ, সেটা হচ্ছে অনেকটা দেখতে মাকু আকৃতির। মাকু মানে কি? মাকু মানে সিম্পলি হচ্ছে যে মাকু হচ্ছে যে দুই পাশে চাপা থাকবে, দুই পাশে থাকবে সরু, দুই পাশে সরু এবং মাঝখানে কি থাকবে? চ্যাপ্টা বা মোটা থাকবে। মাঝখানে থাকবে চ্যাপ্টা। দেখো, এই দুই পাশে সরু, মাঝখানে বড় বা মোটা। ঠিক আছে, চ্যাপ্টা বা মোটা। আচ্ছা, তাহলে একে বলা হচ্ছে যে মাকু আকৃতির। এই কোষগুলো হচ্ছে মাকু আকৃতির। এটা দৈর্ঘ্যে প্রায় 15 থেকে 200 মাইক্রোমিটার, অর্থাৎ 10⁻⁶ মিটার। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, আমরা দেখব যে এই অনৈচ্ছিক পেশির কোষগুলা, বা পেশিতন্তুগুলা খুব গণসন্নিবিষ্টভাবে একটার সাথে একটা যুক্ত থাকে। দেখো, এটার একটা ডিম্বাকার একটা নিউক্লিয়াস থাকে এর মাঝখান বরাবর। ঠিক আছে, চ্যাপ্টা অংশে একটা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে এবং এর চারপাশে কী থাকে? কতগুলো নিউরন থাকে, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেটা অনৈচ্ছিক পেশিকে নিয়ন্ত্রণ করে। ওকে, তাছাড়া এখানে মায়োফিব্রিল থাকে। এগুলো তো একটাকে মায়োফিব্রিল বলা হয়। ঠিক আছে, আর একটা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। আচ্ছা, একটা যদি মায়োফিব্রিল বা পেশিতন্তুকে আমরা একটু বড় করে দেখি, তাহলে আমরা কি দেখব? এখানে আমরা দেখব একটা নিউক্লিয়াস দেখব। ঠিক আছে, এর একটা প্রাচীর দেখব, কোষঝিল্লি, যেটাকে কী বলা হয়? সার্কুলেমা। সার্কুলেমাটা অনেক সময় অস্পষ্ট থাকে। আচ্ছা, তাছাড়া কিছু ওর মধ্যে মায়োফিলামেন্ট দেখব। এই যে মায়োফিলামেন্ট, এই মায়োফিলামেন্টগুলো একটাকে একটা ক্রস করছে। একটাকে একটা যখন ক্রস করে, যে বিন্দুতে এরা মিলিত হয়, এই বিন্দুটাকে অনেক সময় ড্যান্স বডি বলা হয়। এই বিন্দুটাকে কী বলে? ড্যান্স বডি। আচ্ছা, এই মায়োফিলামেন্টের মধ্যে কী কী আছে আমরা জানি? অ্যাক্টিন এবং মায়োসিন। এদের সংকোচন প্রসারণের ফলে আমাদের কি বিভিন্ন ক্রিয়া হয়, পেশির বিভিন্ন ক্রিয়া হয়। আচ্ছা, তাহলে এখন অনৈচ্ছিক পেশিগুলা কীভাবে সংকোচন প্রসারণ করে? এরা যখন সংকোচন প্রসারণ করবে তখন এরা দেখতে অনেক সময় এরম হয়ে যায়। এখানে একটা ডিম্বাকার নিউক্লিয়াস আছে এরকম। তাহলে এখানে একটা মায়োফাইব্রিল না, পুরো একটা পেশিকলা বা পেশি টিস্যুই সংকোচন করে। তখন বিভিন্ন কাজ, যে তাদের কাজগুলো সংঘটিত হয়। তাহলে এরা কোথায় অবস্থান করে? এক কথায় আমাদের হার্ট ছাড়া। ঠিক আছে, আমাদের হার্ট বাদে, তাছাড়া আমাদের কঙ্কাল বা আমাদের অস্থির সাথে যেসব পেশিযুক্ত, তা বাদে যতগুলা পেশি থাকে তাই সবগুলাই হচ্ছে কি অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটার অবস্থান কোথায়? অবস্থান আমরা মনে রাখার জন্য এভাবে করতে পারি। আজ থলির নালিশ। ঠিক আছে, দিয়ে হচ্ছে চোখের আইরিশ, জরায়ু,
তলে দিয়ে হচ্ছে কি পিত্তথলি এবং মূত্রথলি, সাথে নালিশ দিয়ে হচ্ছে বিভিন্ন প্রকার নালী, যেমন শ্বাসনালী আছে, পৌষ্টিক নালী আছে, রেচন নালী আছে, ঠিক আছে, জরায়ু নালী আছে। সব নালীগুলাই এর আন্ডারে চলে আসবে, নালীর আন্ডারে। ওকে, এবার তাহলে আমরা এর কিছু ধর্ম দেখব, ঠিক আছে। এর ধর্ম যেটা আছে বেসিক্যালি এটা হচ্ছে কি খুব দৃঢ় প্রকৃতির কিন্তু খুব দীর্ঘস্থায়ী। আর এদের সংকোচন প্রসারণ যেহেতু দৃঢ় প্রকৃতির, তাই এদের যে নিঃসারকাল দুইটি সংকোচনের মধ্যবর্তী সময় এটা খুব দীর্ঘ হবে, ফলে এরা খুব সহজে ক্লান্ত হবে না, ঠিক আছে, যেহেতু এদের সংকোচন প্রসারণ ক্ষমতাটা খুব ধীরে হয়। ওকে, এবার আমরা এর কাজ দেখব। এবার আমরা কাজ হচ্ছে বিভিন্ন সংকোচন করা, বিভিন্ন অঙ্গের সংকোচন, যেমন হচ্ছে যে যখন একটা পুষ্টিক নালীর সংকোচন ঘটে, যেমন আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্তে বৃহদন্তে যখন সংকোচন প্রসারণ ঘটে, যেটাকে পেরিস্টালসিস বলে। ওকে, পেরিস্টালসিসের মাধ্যমে খাদ্য পরিপাকে হেল্প করতেছে। তাছাড়া আমাদের রেচনতন্ত্রে সংকোচন ঘটে, ঠিক আছে। এইসব সংকোচনের মাধ্যমে ওদের যে অঙ্গগুলা সংকোচন ঘটে, ওদের যে কাজগুলো সংগঠিত হয়। এভাবে বেসিক্যালি অনিচ্ছিক পেশি বা মসৃণ পেশি কাজ করে থাকে।